কত সুন্দর করে তেলটা একদম মাথার মধ্যে দিয়ে একদম চাম্পি মালিশ করে দিচ্ছে একদম। এত সুন্দর আরাম কোথাও পাওয়া যায় নাকি একদম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা এবং তোমরা এন্টারটেনমেন্ট হওয়ার জন্য পুরো রেডি হয়ে থাকো। তো আমার ব্লগের মধ্যে প্রতিদিনই আমি কোনো না কোনো এন্টারটেনমেন্ট তোমাদের সাথে শেয়ার করি এবং তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কী হয়। এখন বাজে হলো প্রায় 9টা বাজতে 15 মিনিট বাকি। আমি তো উঠছিলাম আগেই, কিন্তু ব্লগটা শুরু করলাম এখন। তো আমি এখন ফটাফট করে যাব চিনি আনতে। তো তোমাদের সাথে এটা শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি রওনা দেওয়ার জন্য একদম রেডি। তো তোমাদেরকে সকালটা কী দেখাচ্ছি আমি ভিডিও বুঝতে পারছি না। এই যে সকাল সকাল সবাই ঠাকুরটাকে দর্শন করে নাও, কিন্তু ফোকাস হচ্ছে না ঠাকুর। তোমাকে দাঁড়াও গাই তোমাদের জন্য। হ্যাঁ দেখো, কালকে সৃষ্টি দারুণ পূজা দিছে, দারুণ সাজায়। তো যাই এখন রাস্তার মধ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো বেরিয়ে পড়ি আমি। তো দোকান থেকে আমি এই মাত্র চিনিটাও নেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি ফটাফট করে বাড়ি। তো বাড়ি থেকে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। তো বাড়িতেও চলে আসলাম ফটাফট করে। আর চিনিটা দেখো কোথায় উঠে গেছে, সাইকেল টাঙ্গা উঠাইতে নিচ্ছি, আটকে গেছে। ভাগে ছিঁড়ে বললো না, নাহলে সব চিনি যাইতো। খুলতে পারতেছি না। এই যে আমাদের চিনি। তো নেক্সট দেখো কি করি। আর এখনো বিছনাটা উঠানো হয়নি, ফটাফট করে আগে বিছনাটা উঠায়নি তারপরে। তো চিনি আনাও কমপ্লিট, তোমরা তো দেখলে। আর এই যে আমার বিছনাটা এখন ফটাফট করে উঠায়নি, একদম দুই পাশের মশারিটা খুলে দিচ্ছি। এখন খালি ওই দুই পাশের আর বিছানা ঠিক করতে হবে। তো বিছানা ঠিক করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে আবার আমরা হলাম ছাতু শরবত খাচ্ছি। মা হলো ছাতু শরবত বিন্দাস বানায় দিচ্ছে। আর পিছনে কাউকে দেখতে পাচ্ছেন নাকি ঠিক যায় না। তো সৃষ্টির পিছনে আজকে হলো ছাতু শরবত খাবে না, সেই জন্য এটা কি খাচ্ছি ছাতুর, বল নাম বল। হ্যাঁ, তো এখানে মা বানাচ্ছে। মানে সকাল সকাল ছাতু খাই, হেভি লাগে। তোমরাও খাওয়া, যাদের যাদের ভালো লাগে। দেখো না, খাওয়া দাওয়ার পোস্টটা দেখো একবার, খাইতে বসছে বিন্দাস। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হলো তোমাদের সাথে তো প্রতিদিনই শেয়ার করি যে ছাতুটা খেলাম। তো দেখো ওর আস্তে আস্তে পোস্ট খেয়েছে। হ্যাঁ নিচ্ছি। বাহ, ওর খাওয়া হয়ে গেল। এবার আসছে আমারটা। তো সকাল সকাল ছাতুর শরবত খাওয়াটা অনেক উপকারী। ওখানে তো পায়রাকে চাল দেওয়া হয়েছে, পায়রা তো চাল খাচ্ছেই, সাথে হলো কাঠবিড়ালটাও চলে আসছে, অল্প অল্প করে চাল খাওয়ার চেষ্টা করছে। তো খাক, ওকে ডিস্টার্ব দেবে না কোনো। ওই দেখো কাঠবিড়ালটা কত সুন্দর করে খাচ্ছে। পায়রাটা তো খাচ্ছেই, তোমাদের কাছে দেখাই, কিন্তু কাঠবিড়ালটা দেখা মানে আলাদাই মজা। এ চলে গেল, বাইকের আওয়াজটা পাইলো না, ওই জন্য শুনলো। ও দেখো কত সুন্দর করে খাচ্ছে। ইস, যদি একটু কাছে যাওয়া যাইতো তা ভালো হইতো। চেষ্টা করতেছি। গাইস, দাদা হলো এই যে পায়ে দিকে আর উপরে মা তেল দিয়ে দিচ্ছে। আর দাদা এখানে সে মজা লাগছে। মা কত সুন্দর করে তেলটা একদম মাথার মধ্যে দিয়ে একদম চাম্পি মালিশ করে দিচ্ছে একদম। এত সুন্দর আরাম কোথাও পাওয়া যায় নাকি, একদম মনে হচ্ছে জান্নাতে চলে আসছে। হুম। ভাই এত সিরিয়াসলি বললাম। গুড নাইট গাইস, ঘুমাইলাম। তো গাইস, আমার এই লুকটা দেখতে কেমন লাগছে চুলের, একটু কিন্তু কমেন্টে বলে দিও। আর যা আরাম লাগছে বলা মতো না, তোমরাও তোমাদের মাদেরকে বলে দিবা।
মানে যারা যারা আমার বয়সী তারা তোমাদের মাঝখানে বলে দিবা এমন করে বলে দিতে। ও সেই ছোট বয়সে তাহলে হ্যাঁ ছোটদেরকে বলবে না, ছোটরা বলবে না। সবাই বলবে, সেই আরাম লাগতেছে। আর মারা তোমাদের ছেলে মেয়েদেরকে বলে দিবা কি বলবে যেরকম করে করে দিই তার মতো তোমাকে করে দেবো পরে মা। ঠিক আছে। তো সেই আরাম লাগবে, সেই মজা লাগবে। তো আমার ফ্যামিলি ব্লগ তোমাদের কেমন লাগে, যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তারা নেক্সট দেখতে থাকো তোমরা মানে কি হচ্ছে কি দেখাই। তো ফাইনালি আমার চাম্পি মালিশটা কমপ্লিট হয়ে গেল। সৃষ্টিকেও মা আগে করে দিল, কিন্তু আমি সৃষ্টিরটা দেখাতে পারিনি। আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগার, মাঝখানে মাঝখানে ভুলে যাই। এটাই হলো আমার মাঝে মাঝে কী যে হয়। তো মা এখন রান্না করতে চলে গেলো ফটাফট করে। তোমার কি আইটেম হচ্ছে বলো? এই ভেন্ডির তরকারি করলাম, এখন হলো সজনা শাক ভাজা করবো, আর বাবা কি মাছ নিয়ে আসে আর এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে। तो আমি এখন যাচ্ছি হলো একটু अंडा আনতে। তো अंडा लेके आते हैं फिर बात आप लोगों के साथ मुलाकात करते हैं। তো আমার ডিম নেওয়া কমপ্লিট হয়েছে, এখন যাচ্ছি হলো বাড়ির দিকে। তো তোমরা তো বলছিলে যে সৃষ্টি কেমন আছে, সৃষ্টির কাছে জিজ্ঞাসা করতে চাইছিলে, তো সৃষ্টি নিজেই বলে দে কেমন আছিস। দাঁড়াও আসি না, তুই কেমন আছিস একটু বলে দে, শুনতে চাইছিল। তো কিছু বলবে না, বুঝতে পারছি। তো মা ডাকলো কেন, যাই দেখে আসি। বলো। ডিমটা নিয়ে এসে ডিমের মধ্যে দেখ কত গুড়ি পোকা, একদম গাদা গাদা পোকা নড়তেছে এরকম কেন? সবগুলো ডিমেই দিয়ে এই যে দেখ, যে ডিমটা চেঞ্জ করে নিয়েছে তো দেখিস কত গুড়ি পোকা। একটু মনে প্লাস্টিকটার মধ্যে হয়তো কিছু ছিল হয়তো। কি জানতাম তো প্লাস্টিকের গায়ে লেগে থাকতো, কিন্তু প্লাস্টিকের গায়ে লেগে না, ডিমের গায়ে লেগে আছে। কি জানি, যাই এটা চেঞ্জ করে নিয়ে আসি যাই। তো আমি নিয়েও চলে আসলাম এবার। ঠিক আছে ডিমগুলো এই যে একদম ঠিক আছে। ওটা আসলে প্লাস্টিকটার মধ্যে ছিল, বুঝলাম না, ওটা প্লাস্টিকটার মধ্যে ছিল। একটা কি আনা হয়েছিল একটু। তো সৃষ্টি চলে আসছে একটা জিনিস নিয়ে, এখনো খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খাবো। তো পুতুল নিয়ে আসো, একটু পুতুল পুতুল খেলতেছিল। তো আমাকে দেখাচ্ছে যে পুতুল, হাত ভাঙা পুতুল। দেখা একটু कितनी बड़ी नोक। পাড়া দিচ্ছর পায়ের উপরে। কমপ্লিট হয়ে গেল। এবার হলো কি করছিস তুই, দেখো কি করতেছে। তো এবার আমি সৃষ্টিকে একটু ফুল টুল তুলে দিই, কারণ হলো ওটা আমার দায়িত্ব নিয়ে নিয়েছি যে সৃষ্টিকে ডেইলি ফুল তুলে দেবো। স্নানের আগে কেন করলাম এটা, মানে পরে করতেছি কেন এটাই ভাবলাম, আগে করতে হইতো। তো ওকে ফুলটা তুলে দিই, তোমাদের সাথে তো প্রতিদিন ফুল তুলে দিই, শেয়ার করি। তো আজকে শেয়ার করছি না, ডাইরেক্ট ফুল তুলে নিই তারপরে দেখা দিচ্ছি। তো ফুল তোলার জন্য আমি একটা ফুল মাত্র বৌনি করছি। তো দেখো আরেকটা ফুল তুলতে নিয়ে কি দেখে ফেললাম, দেখতে পাই সেটা কি, শুয়া পোকা, বাপরে বাপ। তো বেশি ফুল তুলে নেই, এই যে এইটুকুই তুলছি। আর যা হইলো তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর তার মধ্যে হলো একটা ফুল তুলতে, ওটা তুমি ভালো একটাতে আছে, তো আমি যেটাতে তাকাই সেটাতেই আছে। আর দুই তিনটাতে ছিল, আর কি দেখাবো, সেই না দেখালাম না। ফুল তোলার সময় বাবা সাবধানে তুললো কেন, একদম ফুল ডোবো, ওই যে ডগা আছে না, একদম ওখানে যেখানটা ছিঁড়ে ওই জায়গাটাই হলো সব। মজা মজা যেগুলা আছে পাতা গেলা না না, একদম টাটকা গুলো তো আছে। ওকে ফুল তুলে দেওয়ার সময় একটু সাবধানে তুলে দিও। তোমার সব তো আপাতত কমপ্লিট। এখানে বিছানার মধ্যে শুইতে নিয়েছি, একটু দেখো সৃষ্টি কী করছে। সৃষ্টি যে পুতুলগুলা দেখাইছিলাম, পুতুলগুলাকে এখানে, এটা হলো পুতুলের কথা। তো দুজনকে বিন্দা শোয়াচ্ছে, আর আমি এখানে শুতে নিচ্ছি। বাহ, আমি এটা দেখে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। কী করছিস তুই? হ্যাঁ, এটা ঠিক জায়গায় রাখবি না পুতুলগুলাকে। ওরা ওখানে যাচ্ছে স্নান করতে, এগুলো ঠিক করে রাখিস, ভাঙে যাবে, মাটির জিনিস এমনিতেই। अच्छा भांगे वाला डॉक्टर एक दिन क्या पड़े। ঠিক আছে। তো এখন হলো যাই হলো একটু ছাদে, বাবা কাপড়গুলা যে ধুইলো ওগুলা হলো যাই একটু মেলে দিতে সাহায্য করি বাবাকে, বাবা মেলতেছে। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেল কাপড় দেওয়া, আমি একটু দিয়ে দিলাম, বাবাও একটু দিয়ে দিল, দুজনে মিলে একদম। আর ওখানে তো আমার জামার কালেকশন, 4টা জামা একদম পরপর করে, কারণ প্রচুর ঘামি, সেই জন্য একদম চেঞ্জ করতে হয়। তাই এখন নিচে চলে যাই। এইটুকু টাইমের জন্য ছাদে গেছিলাম, পুরো একদম ঘাম ঘাম আর কালা গেছে একদম, মানে কি বলবো, কালো কালো লাগতেছে একদম দেখতে নিজেকে। আর এই দেখো, দেখা যাচ্ছে না, দাঁড়াও,
দেখা যাচ্ছে না, কি বলবো। এখানে হলো আরেকটা হলো, এই জায়গাটা হলো আরেকটা হলো, গোটা হচ্ছে। আর দেখো ঘাম, তো আমি একটু ফ্যানের হাওয়ায় বসি, দেখি কী করি। তো আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে আসলাম, তো দেখো আরও ঘামতেছে, এই যে ঘাম, এই যে ঘাম, মানে এত ঘামছে কেন বুঝতে না, মানে রোদের তাপে তো পুরো খাইতে যাচ্ছি ভালো করে, তো একটু মুখ টুক ধুয়ে নি ফটাফট। তো তোমাদেরকে বলবো আর কি, আমি তো বিন্দাস 2টা-1টার দিকে ঘুমাতে নিয়েছিলাম, মানে ঘুমাতে নিয়ে আসলে এমনি শুয়েছিলাম। তো হঠাৎ করে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না ঠিকঠাক। তো এখন বাজে হলো প্রায় হলো 7টা, এখন যাবো আমার 7টার দিকে টিউশন আছে। তো মানে 7:30টার দিকে আছে, 7টার দিকে বেরোই, একটু আস্তে আস্তে দিনটা চলে যাই, একটু হেঁটে হেঁটে যাই। তো এখন তো মানে এতটা টাইম হয়ে গেছে, আমি নিজেদের মা এসে বলছি কি রে তুই যাবি না টিউশন? আর আমি বলছি হ্যাঁ তো ঠিক তো। তা আমি ভাবলাম যে হঠাৎ করে হ্যাঁ টিউশন তো আছে সাথে, হলো তো আমার হলো 4:30টার দিকে ভিডিও পোস্ট হয়েছে। তো ওটা দেখি তো, মানে শর্ট ভিডিও পোস্ট হয়েছে, আমি দেখি তো সব ঠিকঠাক আছে নাকি। তাও দেখলাম আপাতত ঠিকঠাক আছে, একটু খুশি লাগলো। তো সাবস্ক্রাইবার আসছে, এই খুশি। তোমরাও আমার চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি টিউশন যাওয়ার আগে এখন তো ভাত খাইনি, কারণ 12টার দিকে ভাত খেয়েছিলাম, তোমরা তো দেখলা। তো আমি এখন আর ভাত খাওয়ার ইচ্ছা নেই। তো এখন ছাতু শরবত বানাইনি, ছাতু শরবত খেয়ে দিয়ে ফটাফট করে টিউশন যাই, তারপরে ফটাফট করে আসবো। তো ছাতুটা তো আমি বানাইতে গেছিলাম, কিন্তু মা বললো যে আমি বানাই দিচ্ছে। তো মা বানাই দিল, কারণ মার হাতে একটা বেশি টেস্ট লাগে, আর আমারটা ওরকম টেস্ট লাগে না, সেই জন্য ফটাফট করে খেয়ে নিই, আর টাইমও হয়ে যাচ্ছে। আর চারিদিকে হলো এখন সন্ধ্যা লেগে গেছে, সেই কারণে সবাই পূজা দিচ্ছে, সরি সন্ধ্যা দিচ্ছে, শুনতেই তো পাচ্ছ। তো আমি এখন বেরিয়ে পড়ছি হলো টিউশন, সব কমপ্লিট আপাতত। তো রাস্তার মধ্যে দেখি যদি কোনো ভালো ছিল তাহলে দেখাবো জুতার মধ্যে কি আছে। মানে এগুলোর জুতা তোমাদেরকেও গাছ বলে দিচ্ছি, ক্রক জঙ্গা পরতে নিবা, একবার দেখে নিবা। কারণ যদি এটার ভিতরে যদি কোনো সাপ টাপ বা কোনো ছোটো পোকা টোকা ঢুকে থাকতে পারে, আর তোমাদের একদম 12টা বেজায় দিতে পারে। যেরকম আমার একবার একটা বল্লা বাজাইছিল, মানে বাজাইতে নিচ্ছিল, পারে নাই, টিউশন মধ্যে তো যাই টিউশনেতে। তো আমার পড়াটা সব কমপ্লিট, এখন যাচ্ছি হলো ফটাফট করে বাড়িতে যাই, তোমাদের সাথে আবার দেখা হবে। তো ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে রেখে মানে শেষ করতে যাচ্ছি। তো তোমরা কেমন মজা পেলে আজকের ব্লগটা আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিও, এবং হলো কমেন্টে বললাম, এবং লাইকটা একটু ভরে দিও, এবং হলো চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে। তো আজকের জন্য গুড নাইট, বাই। তো গাইস তোমাদেরকে একটা সেই জিনিস দেখাচ্ছি, ও দেখো কি করতেছে। দেখো দেখে ফেলছে আমাকে। কি হচ্ছিলি তুই? আমার খাওয়া হয়ে গেছে, আমি যে কাপটারে খেলাম ওই কাপটা রাখতে গেছি, তো আইসে দিকে ওর অবস্থা এরকম, মানে কি বলবো।